নমস্কার, নন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি মহাপ্রভুর ভোগ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বড় বড় ইস্কন মন্দিরে মহারাজরা এই ভোগ নিবেদন করে থাকেন। আমার আজকের রেসিপি বাঁধাকপির মহারানী। আসল রেসিপিটি দেখে নেওয়া যাক। বাঁধাকপির মহারানী বানাবার জন্য প্রথমে বাঁধাকপি একটা মাঝারি মাপের নিয়েছি। বাঁধাকপির ওপরে যে সবুজ পাতাগুলো সেটাকে আমি সরিয়ে দিয়েছি, দিয়ে বোটাটাকে কেটে নিলাম। এবার মাঝ বরাবর আমি ছুরি দিয়ে সমান মাপে কেটে নেব। কপিটাকে আমি প্রথমে দুভাগ করে কেটে নিলাম। এবার লম্বালম্বিভাবে কেটে নেব। লম্বালম্বিভাবে আর একটু পাতলা করে এভাবে কেটে নেব। এবার কেটে নেওয়া কপির টুকরোগুলো সাদা সুতো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নেব। যখন আমরা কপিটা রান্না করব পাতাটা একটু নেতিয়ে আসবে আর পাতাগুলো তখন বেরিয়ে যেতে পারে, তাই সুতো দিয়ে এভাবে যদি বেঁধে নেওয়া হয় তাহলে কিন্তু পাতাগুলো বেরিয়ে যাবে না। আপনারা এখানে ছোট যে কাঠের টুথপিক পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কপিগুলো একটু লম্বালম্বিভাবে কেটেছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট টুকরো করে কেটে টুথপিক বা সুতো দিয়ে এভাবে বেঁধে নিতে পারেন। সবগুলো সুতো দিয়ে বেঁধে নিয়েছি। গ্যাস ওভেনে আমি কিছুটা পরিমাণে কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়েছি, আর দেখুন জলটা ফুটে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন জলটা কিন্তু টকবক করে ফুটে গেছে। এবার খুন্তি দিয়ে ভালো করে আমি জলটাকে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি যে কপির টুকরোগুলো সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে ওভেনের ফ্লেমটাকে আমি হাইতে রাখলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, মিনিট 10 ফুটতে দেব। মিনিট 10 পর ঢাকা খুলে দিলাম, আর দেখুন একদম টকবক করে ফুটছে। কপিটা কিন্তু খুব ভালো মতো ভাপানো হয়ে গেছে। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার একটা ছাঁচা দিয়ে জল থেকে আমি কপির টুকরোগুলোকে ছেঁকে একটা প্লেটে তুলে নেব। ভাপিয়ে নেওয়া কপির টুকরোগুলোকে প্লেটে তুলে নিলাম। এক্সট্রা যে জলটা আছে জলটাকে ফেলে দিতে হবে। এবার আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর মিশিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব একটা একটা করে এক্সট্রা যে জলটা ছিল বের করে দিলাম, আর একটা করে টুকরো আমি দিয়ে দিচ্ছি। জলটা যদি এর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু যখন আমরা গরম তেলে কপির টুকরোগুলোকে দেবো তখন কিন্তু তেলটা ছিটকোতে থাকবে, তাই জলটাকে ভালো করে ঝরিয়ে ফেলে দিতে হবে। একটা একটা করে টুকরোগুলো আমি দিয়ে দিলাম। হাই হিটে ভাজবো না, একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর হালকা আঁচে এগুলোকে ভেজে নেব খুব ভালো করে। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টে এভাবে ভেজে নিতে হবে। আর দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে, ভাজাটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার ছাঁচা দিয়ে আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। যে তেলটা কড়াতে রয়ে গেছে বাকি রান্নাটা হয়ে যাবে। এবার দিয়ে দেব ফোড়ন। 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম, আর 1 চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 30 থেকে 40 সেকেন্ড ফোড়ন ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি সামান্য হিং, আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ করে দিয়ে দিলাম, আর একটা বড় মাপের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। ফ্যাটানো টক দই 1 টেবিল চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো গুঁড়ো হলুদ আমি 1 চা চামচ দিয়ে দিলাম, আর রান্নার কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই গুঁড়ো লঙ্কা আর আলাদা করে দিলাম না। এবার মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু, 4 মগজ পোস্ত বাটা, 1 চামচ পোস্ত, 1 টেবিল চামচ 4 মগজ, 5-6টা গোটা কাজু মিনিট 10 জলে ভিজিয়ে রাখার পর বেটে নিয়েছিলাম। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর চিনি স্বাদ মতো। দেখুন মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল 1.5 কাপের মতো। এই রান্নাটা মাখা মাখাই ভালো হয় খেতে। আর এর মধ্যে আমি দিয়ে দেব যে বাটির যে মশলাগুলো ছিল সেই মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু রান্নার স্বাদটাও বেশ ভালো হয়। আর যেহেতু আমি এখানে গরম জল ব্যবহার করেছি, দেখুন গ্রেভিটা কিন্তু সাথে সাথে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা কপির টুকরোগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 4-5 মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম। আর দেখুন আমাদের বাঁধাকপির মহারানি প্রায় রেডি হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। আর গ্রেভিটা কিন্তু আর এর থেকে বেশি টানাবো না, এটা ঠান্ডা হবার পর কিন্তু অনেকটাই টেনে নেবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে তাই গ্রেভিটা কিন্তু ঠান্ডা হবার পর একদমই ঘন হয়ে যায়। তাই এর থেকে আর বেশি টানাচ্ছি না। এবার নামাবার আগে আমি দিয়ে দেব 2 চামচ ঘি আর সামান্য একটু কাসুরি মেথি, এতে কিন্তু গন্ধটা ভালো হয়। কাসুরি মেথি যদি না থাকে আপনারা সেক্ষেত্রে এখানে একটু গরম মশলা ছড়িয়েও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির মহারানি। প্লেটে আমি সার্ভ করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা যে কোনো পুজো পারপাস বা আপনার ভগবানকে এইভাবে ভোগ রান্না করে ভোগ নিবেদন করতে পারেন। তৈরি হয়ে গেল বাঁধাকপির মহারানি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।